দুলাল সরকারকে যারা সরিয়ে দিয়েছে তাদের টাকা ছড়িয়ে ছাড়ানোর চেষ্টা চলছে। মালদা জেলা তৃণমূলের বিজয় সম্মেলনের মঞ্চে এমনই মন্তব্য করলেন দুলাল সরকারের স্ত্রী। জেলা তৃণমূল নেত্রীর এই বক্তব্য ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। দুলাল সরকারের হত্যাকারীদের সঙ্গে সম্পর্ক রেখে চলেছে দলের কয়েকজন, এমনকি হত্যাকারীদের পরিবারকে আর্থিক সাহায্য দেওয়া হচ্ছে, এমনই অভিযোগ চৈতালি সরকারের। দুলাল সরকার, বাবলা সরকার আপনাদের এখানে দুবারের প্রার্থী ছিল। নির্মমভাবে তাকে যারা সরিয়ে দিয়েছিল তারা আজকে বিচারাধীন রয়েছে। আমি আবেদন করব ওল মালদাতেও তাদের পরিবারের কেউ বিরাট ব্যবসা ফুলিয়েছে এবং সেই টাকা দিয়ে সেই হত্যাকারীদের সাহায্য করছে এবং তাদেরকে ছাড়ানোর চেষ্টা করছে। আপনারা তাদেরকে বয়কট করুন। যারা এখনো তাদের পরিবারের সাথে সম্পর্ক রেখেছেন তারা একটু দয়া করে দূরে থাকবেন, কারণ যারা অন্যায় করে আর যারা অন্যায়কে প্রশ্রয় দেয় তারা কিন্তু একইভাবে অন্যায়ের সাথে সমঝোতা করে অন্যায়কে তারাও কিন্তু সহযোগিতা করে। চৈতালি সরকার তিনি অভিযোগ করছেন যে দুলাল সরকারের হত্যাকারীদের সঙ্গে দলের কয়েকজন যোগাযোগ রাখছে, এমনকি হত্যাকারীদের পরিবারকে আর্থিক সাহায্য দেয়া হচ্ছে। অত্যন্ত দুঃখজনক, যেখানে আমাদের নেত্রী মাননীয়া মমতা ব্যানার্জি শ্রদ্ধেয়া, উনি আমার সাথে আছেন এবং আমাকে সবসময় আশ্বাস দিয়েছেন যে যারা অপরাধী তারা শাস্তি পাবে। সেখানে আমাদেরই দলের কিছু মানুষ তাদের সাথে যোগাযোগ রাখছে বা তাদের সাথে সম্পর্ক রেখে চলেছে, সেটা আমার কাছে কষ্টের হয়েছে। আমি সেটারই বহিঃপ্রকাশ আপনারা দেখেছেন। এটা আমরা কখনোই চাইবো না যে যেই মানুষটাকে দিবালোকে এইভাবে খুন করলো তারা এবং তাদের পরিবারকে কিছু আমাদের দলের মানুষ, যেখানে নেত্রী তার বিরোধিতা করছে, সেই দলেই থেকে তারা তার সঙ্গ দিচ্ছে। এটা আমার কাছে কষ্টের। চৈতালি দেবীর কিছু মনে কষ্ট হচ্ছে, কিন্তু এটাকে মেনে নিয়ে ওনাকে তৃণমূল কংগ্রেস করতে হবে, না হলে বিকল্প দলের সন্ধান করতে হবে। তাই উনি যে কথা বলেছেন এই কথা একবারে সঠিক এবং তিনি মনের কথা বলেছেন। এটাই তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গে। সেই জন্য ওনাকে সব কিছু মেনে এটাতে থাকতে হবে, নাহলে বিকল্প দলের ব্যবস্থা করতে হবে। এবার প্রকাশ্যে বিজেপি নেতাদের হুঁশিয়ারি শীতলকুচির তৃণমূলের ব্লক সভাপতি, ভোটে যদি আমরা জিততে না পারি আপনাদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের নয়। নির্বাচনের আগে বিজেপিকে কোনো জায়গা ছাড়বো না। আমাদের সাংসদ বলেছেন যেখানে যে ওষুধ দিতে হবে। ঠিক কি বলেছেন তিনি, শোনাবো। 26-এ আমরা প্রচার করব, যদি আমরা জিততে না পারি আপনাদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের নয়, আমরা দেখে নেব আপনাদেরকে। ধমক দিতে হবে। নির্বাচনের আগে বিজেপিকে আমরা কোনো পেশ দেব না। আমাদের এমপি বলেছেন যেখানে যে ওষুধ দিতে হবে সেটা প্রয়োগ করবো। আমরা কোথাও এলোপ্যাথি দেব, কোথাও আমরা হোমিওপ্যাথি দেব, কোথাও আকুপাংচার করবো, মানে অপারেশন করবো। যদি সেক্ষেত্রে অপারেশন করতে হয় আমরা অপারেশন করতে দেব। কোন বুথে যদি কোনো বিজেপি কোন ভোটে প্রচার করে বা কোনো মানুষকে প্রভাবিত করে, অ্যাকশন সঙ্গে সঙ্গে দেয় না। পশ্চিমবঙ্গেও এসআর হবে, তার ভয়ে এখন থেকে তারা এই ধরনের মন্তব্য করে চলছেন। কারণ তারা জানেন যে 2026-এ মানুষ তাদেরকে ছুঁড়ে ফেলে দেবে, আর সেই কারণের জন্য ভেতরের যে ভয়, সেই ভয়টাকে ওভারকাম করার জন্য এই ধরনের ভাষা, এই ধরনের মন্তব্য তারা ব্যবহার করে চলছে। এই মুহূর্তে টেলিফোনে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি শুভেন্দু ভট্টাচার্য। শুভেন্দু, শীতলকুচির তৃণমূলের ব্লক সভাপতি, তার বক্তব্য আমরা শোনালাম। একেবারে প্রকাশ্যে তিনি বিজেপি কর্মীদের এভাবে হুঁশিয়ারি দিচ্ছেন, ভোটে না জিততে পারলে এই হুঁশিয়ারি শোনা যাচ্ছে তার মুখে। বিজেপির বা কি বক্তব্য এই নিয়ে? দেখো, গতকাল শীতলকুচির যুব তৃণমূল কংগ্রেসের একটি কনভেনশন ছিল এবং সেই কনভেনশনে বক্তব্য রাখতে গিয়ে যুবদের উদ্দেশ্যে তিনি কিন্তু এই কথা বলেন এবং রীতিমতো বিজেপিকে হুঁশিয়ারি দেন। তিনি যেটা বলেন যে বিভিন্ন জায়গায় বিজেপি গেলে সেখানে যুব তৃণমূল কংগ্রেস পতাকা ছাড়াই সাধারণ গ্রামবাসী হিসাবে তাদেরকে ঘেরাও করবে এবং তাদের কাছে জবাবদিহি চাইবে। পাশাপাশি তিনি এও বলেন যে 26-এর নির্বাচনের আগে বিজেপি যখন প্রচারে যাবে সেই সময় বিজেপি প্রচার শুরু করলে সঙ্গে সঙ্গে
অ্যাকশন দেন অ্যান্ড দেন অ্যাকশন নিতে হবে। তো সব মিলিয়ে কিন্তু যতই বিধানসভা নির্বাচন 26-এর এগিয়ে আসছে, ততই কোচবিহার জেলার একাধিক তৃণমূল কংগ্রেস নেতৃত্বের মুখে কিন্তু এরকম হুমকি এবং শোনা যাচ্ছে, এবং যা নিয়ে বিজেপি অবশ্য দাবি করছে যে যেহেতু নির্বাচন আসছে এবং তৃণমূল কংগ্রেস ভয় পাচ্ছে, তাই বিজেপিকে ঘরে বসিয়ে দেওয়ার একটা ভয় দেখিয়ে চেষ্টা চলছে। তবে বিজেপির দাবি তারা এতে ভয় পাচ্ছে না, তারা তাদের সাংগঠনিক কাজকর্ম যেটা চালিয়ে যাবে। এর আগেও আমরা কিন্তু কুচবিহারে দেখেছি একাধিক বিজেপি বিধায়ক তৃণমূলের বিক্ষোভের মুখে পড়েছে বিভিন্ন জায়গায় গিয়ে, এবং বিজেপির দাবি যে এইভাবে তৃণমূল কর্মীদের উত্তেজিত করে তারা তাদের ভয় যেটা রয়েছে সেই ভয়টা প্রশমিত করতে চাইছে, এবং বিজেপিকে হুমকি দিয়ে বিজেপিকে ঘরে বসাতে চাইছে। কিন্তু বিজেপি এতে বিন্দুমাত্র ভয় পাচ্ছে না বলে দাবি করেছে। যদিও ব্লক সভাপতির এই বক্তব্য নিয়ে তৃণমূল কংগ্রেসের জেলা নেতৃত্বের কিন্তু কোনো প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি। অমৃতা। ধন্যবাদ শুভেন্দু। আর এর আগে কোচবিহারের তৃণমূল সাংসদ জগদীশ বাবা বাসুনিয়া কি বলেছিলেন শুনুন। আগামীকাল থেকে প্রত্যেক বুধে বুধে খবর নেবেন কায় কায় বিজেপি করি চায়, আর 2026-এর নির্বাচনে বিজেপির বুথ এজেন্ট হওয়ার কায় কায় চায়। এত বড় সাহস কার আছে? 2026 আইসার আগে উমায় যেন কয় না ভাই মুই আর পোলিং এজেন্ট বিজেপির না হয়, মুই তোমার সাথে আছি। যেখানে যেমন ওষুধ প্রয়োগ করা দরকার, যে রোগের জন্য ক্যান্সারের কেমোথেরাপি দিতে হয়, আমার যদি পেটে পাথর হয় তাহলে সেটা কাটিয়ে অপারেশন করে পাথর বের করতে হবে। আমাদের সেই কাজ করতে হবে আগামী দিনে তৃণমূল কংগ্রেসকে এলাকায় শক্তিশালী রাখতে গেলে।